বিএনপি আজকে মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার আগে তার সংসদ সদস্য হিসেবে যে শপথ ছিল তার সাথে কিন্তু একটি শপথ ছিল। সেটি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের যে শপথ, সেই শপথ কিন্তু আসলে বিএনপি নেয়নি। তো সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মাধ্যমে কিন্তু বিএনপি সংস্কারকে প্রত্যাখ্যান করে সে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে তারা অনেকে শপথ নিয়েছে এবং মন্ত্রিপরিষদ গঠন করেছে। আমরা মনে করি যে আসলে বিএনপির এই ধরনের আজকে বিএনপি যেভাবে সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, এটি আসলে আমাদের বাংলাদেশ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এটিকে একটি কঠিন সময়ের বার্তা হিসেবে দেখি। এবং আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে বাংলাদেশের সংস্কার প্রয়োজন এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য জুলাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটি যে বাস্তবায়ন, এই বাস্তবায়ন কিন্তু আমাদের করা লাগবে, এটি কিন্তু আমরা সবসময় বলে এসেছি। কিন্তু বিএনপি শুরুতে এসেই যেভাবে সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে যে মন্ত্রিপরিষদ গঠন করলো, সেই মন্ত্রিপরিষদ তো আসলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করবে না। অর্থাৎ বিএনপি এমন একটি মন্ত্রিপরিষদ গঠন করলো যে মন্ত্রিপরিষদ জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করবে না। এবং বিএনপি এমন একটি সরকার গঠন করেছে যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে না। সুতরাং আমরা এই মন্ত্রিপরিষদ নিয়ে আমরা আশাবাদী না যে এই মন্ত্রিপরিষদ আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আমরা মনে করছি না। এবং আমরা মনে করছি যে এই যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, বিএনপি একটা সরকার গঠন করলো, এই সরকার গঠনের মধ্য দিয়ে এটি একটি স্পষ্ট বার্তা হয়ে গেল যে আসলে বিএনপি বাংলাদেশের মানুষকে তো নতুন কিছু দিবেই না, বরং বিএনপি বাংলাদেশে পুরনো যেই কাঠামোকে আমরা বলছি ফ্যাসিবাদী কাঠামো, সেই কাঠামোতে থেকে তারা দেশকে পরিচালনা করবে, এমনভাবে দেশকে পরিচালনা করবে যেভাবে দেশের মধ্যে একটা অঘোষিত ফ্যাসিবাদী চরিত্র আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাবো। তো এটি আসলে জাতির জন্য দুর্ভাগ্য যে আসলে আমরা এত রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, এত শহীদ হলো, এত আহত হলো, তারপরেও কিন্তু আসলে আমরা দেশের মধ্যে পরিবর্তন সাধন করার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু দেশের বৃহৎ একটা রাজনৈতিক দল তারা কাজে লাগালো না। এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা প্রাধান্য দিল না।